আজকে আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার ইছাপুরে। শিয়ালদা থেকে মেন লাইনের ব্যারাকপুর বাদ দিয়ে যে কোনো ট্রেন ধরেই ইছাপুর স্টেশনে আসতে পারবেন। এটা ব্যারাকপুর থেকে এক স্টেশন পরেই, ব্যারাকপুরের পর পলতা, তারপর ইছাপুর যাব বায়োকেমিক কলেজ। 1 নম্বর প্ল্যাটফর্মে আছি। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা শ্যামনগর বা নৈহাটির দিকে যে চলে গেল, সেই দিক বরাবর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে সোজা হাঁটছি। মানে 1 নম্বর প্ল্যাটফর্ম বরাবর যে সোজা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমলাম, সেই সোজা হাঁটতে হাঁটতে দেখেন একটা খাল পার হচ্ছি। 1 নম্বর প্ল্যাটফর্মকে কিন্তু আমি পিছনে ইছাপুরকে রেখে খালটা পার হচ্ছি। একটা ছোট্ট খাল, সেতু পার হয়ে আমরা চলেছি। পিছনে দেখুন স্টেশন শ্রীকৃষ্ণ বায়োকেমিক কলেজ, ইছাপুরের খুব প্রসিদ্ধ নামকরা বায়োকেমিক কলেজ, অনেক বছরের। এখান থেকে বাঁ দিকে সিঁড়ি বেয়ে নামলাম, খালটা থেকে বাঁ দিকে সিঁড়ি বেয়ে নেমে যেদিক থেকে নামলাম, সিঁড়ি যেদিকে মুখ করা সেই সোজাই হেঁটে যাব। বাঁদিকে একটা রাস্তা গেছে, সেদিকে যাব না, সোজা হাঁটছি। সোজা হাঁটতে হাঁটতে দেখুন পিছনে সিঁড়ি, ওই সোজাই হাঁটছি, বাঁহাতে আর গেলাম না। সোজা হাঁটতে হাঁটতে প্রথম ডান হাতের গলিতে ঢুকবো। দেখুন এই যে আনন্দবাজার পত্রিকা ইত্যাদি লেখা আছে, অ্যাড নেয় আর কি। এই বাড়িটার পাশ থেকেই যে ডান হাতের গলিটা গেল, এই গলিটা থেকে ঢুকে সামনে একটা ক্লাব আছে, ক্লাবের আগে একটা পুকুর আছে, আবার পরেও একটা পুকুর আছে। এই প্রথম পুকুরটাতে চলে এসেছি। প্রথম পুকুরটার পাশ থেকে যাচ্ছি। শ্রীকৃষ্ণ বায়োকেমিক কলেজ কিন্তু বেশ নামকরা এবং ভালো কলেজ। অনলাইন অফলাইন পড়াশোনার সুবিধাও আছে এখানে। এখানে বিভিন্ন রাজ্য থেকে স্টুডেন্টরা ভর্তি হয়। সামনে দেখুন ক্লাবটা, পুকুরের পরেই ক্লাবটা রয়েছে। এই আমরা দ্বিতীয় পুকুরটাতে চলে আসলাম। ক্লাবের ওই জায়গাটা ভিডিওটা অফ করেছিলাম। ভিডিওটা আরও এক জায়গায় অফ আছে, আপনাদের শেষে ওই কলেজটা দেখাতে পারিনি, যদিও কলেজের গলিটা দেখিয়ে দিয়েছি। ওই যে পিছনে ক্লাবটা দেখা যাচ্ছে, এটা দ্বিতীয় পুকুরের পাশ থেকে আমরা যাচ্ছি। এই সামনে দেখেছেন যে দাদা সম্ভবত কিছু ফেরি করছে না কি জানি না, বোঝা নিয়ে যাচ্ছেন। উনি যে পথে যাচ্ছেন, আমাদের দেখুন ভিডিওটা সেই পথেই গেছে, পুকুরের পাশ দিয়ে যাচ্ছি। আচ্ছা বলে নিই, এখান থেকে সামনে ডান হাতে যে জায়গাটাতে ঢুকবো, আমরা যে গলিটাতে ঢুকবো, সেইটা হচ্ছে এই যে নীল গেটটা, এটা হচ্ছে এমএলএ মঞ্জু বোসের বাড়ি। এমএলএ মঞ্জু বোস বা বসু কিছু হবে, এটা আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন। এমএলএ মঞ্জু বোসের বাড়ির পাশের গলির থেকে যাচ্ছি, এগিয়ে চলেছি। সামনে ডান হাতে একটা শিব মন্দির আছে, আর দাদা যেরকম বাঁ হাতে ঢুকে গেল, আমরা বাঁ হাতে ঢুকে যাব। শিব মন্দির, আমরা বাঁ হাতে ঢুকে গেলাম। ঢুকে আবার ডান দিকে টার্ন নিচ্ছি একটা বাড়ির পাশ থেকে, দাদা যেরকম যাচ্ছে প্রথম গলিতেই। কোনো রকম পথ চিন্তা অবশ্য সুবিধা হলে আপনি কিন্তু ফোন করবেন 7059053540। আমি পুরো গাইড করে দেবো আপনাকে। সামনে একটা হোটেল আছে, এই সময় বন্ধই থাকে দুপুর টাইমটাতে, পরিযায়ী সম্ভবত নাম, হ্যাঁ পরিযায়ী হোটেল, বন্ধ রয়েছে। এবার ডান হাতে গিয়ে প্রথম যে গলিটা, এই যে কালো গেটের, চলে এসেছি এই গলিতেই কলেজ, পৌঁছে গেছেন আপনারা।